বিগত 50 বছর ধরে কুটির শিল্পের সাথে জড়িত আগরতলা ইন্দ্রনগর এলাকার 76 বছরের এক বৃদ্ধ। বিগত 50 বছর ধরে কুটির শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা ইন্দ্রনগর এলাকার সুবোধচন্দ্র রায় নামে 76 বছরের এক বৃদ্ধ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিগত দিনগুলিতে ওনার বাবার কাছ থেকে অনুপ্রেরণায় এই কাজটিকে শিখেছেন বৃদ্ধ সুবোধচন্দ্র রায়। কাজটিকে শেখার পর ধীরে ধীরে এই কুটির শিল্পের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের মূর্তির কার্টুন ও স্ট্যাচু এই কুটির শিল্পী বৃদ্ধ সুবোধচন্দ্র রায়ের হাতের কারুকার্য দেশের বিভিন্ন জায়গায় পূর্বাসার মাধ্যমে চলে যায়। বর্তমানের সময়ে তিনি বাড়িতে কারখানায় বসে কাজ করেন। বিগত দিনগুলিতে বৃদ্ধ সুবোধচন্দ্র রায় ওনার প্রচেষ্টায় এবং সরকারের সহযোগিতায় দুটি ট্রেনিং সেন্টার করেছেন। সারা বছর পূর্বাসার মাধ্যমে বৃদ্ধ সুবোধচন্দ্র রায়ের তৈরি জিনিসপত্র চলে যায় রাজ্য ও বহির্রাজ্যের বিভিন্ন প্রান্তে। উনি এই কুটির শিল্পের কাজ করে সংসার প্রতিপালন করে এক ছেলে এবং এক মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। 21শে জানুয়ারি 2024 সালে পূর্ণ রাজ্য দিবসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার খ্যাতনামা প্রবীণ সুদক্ষ কুটির শিল্পী সুবোধচন্দ্র রায়কে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের গ্রামীণ শিল্প পুরস্কারে ভূষিত করা হয়। 76 বছরের প্রবীণ কুটির শিল্পী সুবোধচন্দ্র রায়ের এই প্রতিভা দেখে গর্বিত গোটা দেশ সহ ত্রিপুরাবাসী। আমি যে সমস্ত মাল তৈরি করি এগুলি ত্রিপুরা গভর্নমেন্টের পূর্বাশা আমার থেকে সারা বছরই মালগুলি কিনে নেয় এবং এরা এদের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন বহির্রাজ্যে আমার এই মালগুলি বিক্রি হয়। আমি সম্পূর্ণ কার্বিংয়ের উপর নির্ভর করে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় এগুলি আমি তৈরি করি। আমি অন্য কোনো প্রোডাক্ট তৈরি করি না। কার্বিং বাঁশের মধ্যে খুদাই, এটাই আমার প্রধান জিনিস এবং আমি এইগুলি টুকরোগুলো তৈরি করে আমি বহু প্রশংসা অর্জন করেছি সারা ভারতবর্ষে। আমাকে মোটামুটি শিল্পের লাইনে যারা যুক্ত আছে অনেকেই আমার নাম জানে। হ্যাঁ, তা আমার এখানে যে সমস্ত ছেলেরা কাজকর্ম করেছে তারা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তারা সফল হয়েছে এবং তারা স্বনির্ভরভাবে কাজকর্ম করতেছে। আমার এখানে অনেকগুলি ছেলে মেয়ে কাজকর্ম শিখছে এবং শিক্ষা তারা আর্থিকভাবে লাভবানই হয়েছে এবং বিভিন্ন কাজকর্ম করছে। আপনার যে এই কাজের মাধ্যমে আপনার যে মানে সংসারের যে হাল কে কে চালাচ্ছে? না, এটা তো আমার এই রোজগারের উপর দিয়েই চলতেছে এবং এতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুন্দরই আছি, আমার কোনো অসুবিধা নাই।